রাজশাহীতে 4টা ছেলে মেয়ে লোকটার, অথচ ট্রেনের নিচে মাছ হাত দিয়ে আত্মহত্যা করে মরে গেল। শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না, ওই বাবারটার দোষ আছে। যদিও মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না। আরে ভাই, ছেলে মেয়ে 4টা, তার 2টা ছেলে 2টা মেয়ে, ওরা জানেই না যে বাবাটা কি জিনিস। আল্লাহর পরে যে বাবার স্থান, মায়ের স্থান, ওরা তো জানেই না। ওরা যদি জানতো যে 2 বউর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই বউর মতো 1000 বউ তালাক দিত, তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না। আপনি তো তাহলে জানাননি, সে ছেলে মেয়ে জানবে কি করে যে আপনার মর্যাদা কি তার কাছে? নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। পৃথিবীর মানুষেরা সাবধান, মার বাবা এই 2টাই তোর জান্নাত, এই 2টাই তোর জাহান্নাম। যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা, আর যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে, আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি ক্ষয় করে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। কত বাড়িতে আজ বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি। আর এটুকার জন্যেই যত মানুষ দায়ী, তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা। এই 2 জন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন? আলাদা হয়ে যান। জামাইকেও ফসলায়, মেয়েকেও ফসলায়। এমন শাশুড়ি দেশে নেই? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই। আপনি যদি মনটা উদার করতেন যে না, শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো, আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আমি আচরণ করতে পারতাম, আমার স্বামীকে বলে না পারতাম না। আমি নিজে যেহেতু একজন জামাই, আমি নিজে একজন স্বামী, আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না। নাকি এলাকায় এসব নেই? আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে। ফেরা হয়ে গেল এই পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে। আমাদের নিজেদের দায়িত্বটা যদি সত্যি আমরা একটু পালন করতাম। হযরতে আজরাইল সরাসরি এসেছে, তারপরও নবী রাজি না, বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না। কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহব্বতের, বন্ধুর, ভালোবাসার মানুষের সাথে। এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করা ঠিক না যে মানুষের সাথে কিয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে। আপনার বন্ধু যদি হয় ডাইল খোর, বাবা খোর, এরকম ডাইল খোর বন্ধু নেই দেশে? জেলখানায় যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। মানে জেলার এসে বলছে, এই তোরে পুলিশে ধরে দিয়েছে, ভেতরে গাছ আঁকা, সেই জন্য ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, এলি কোথায়? বলছে স্যার আমি ওই যে কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটে মেরেছে, কয়েকটা পেয়েছিলাম। ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকানছিলে, এই জন্য মুখের ভেতরে দিয়েছে। এমন জায়গায় দিয়েছি যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পর ওই যে বোতল থাকে, পানি খাওয়ার বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাজার বীজ দিয়েছি। 2 মাসে দেখেন কত বড় হয়েছে। ও জেলার ওরে বলছে শয়তান, ধরে তো স্বর্গে দেওয়া দরকার। হিন্দু মানুষ তো দেবদুলাল, বেশ তো বলছে না, বসে তোরে স্বর্গে দেওয়া দরকার। বাইরে থেকে পুলিশ ধরে গাঁজা খাওয়ার জন্য ধরে জেলে দিল সংশোধনের জন্য, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকে, কিয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন, আপনার লজ্জা করে না? এক্ষুনি পরিবর্তন হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। হযরতে আজরাইল বললেন, তুমি যখন এসেছো, ইদ্রিস নবী বলে ঠিক আছে ফেরেশতা আমি রাজি আছি, কিন্তু আমার 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আমি শুনেছি যে মরণের যন্ত্রণায় অনেক কষ্ট, তুমি আমার জানটা কবজ করো এখন, এরপরে রূহ আবার ঢুকিয়ে দাও।
হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু এত ভেজাল, তো মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে, এখন মরতে চাই, আমার বান্দার শখ, আমার নবীর শখটা পূরণ করো, জানটা কবজ করার পরে আবার ভেতরে দিয়ে দাও। রূহ কবজ করে যখন দিয়েছে, বলে কি আর কিছু বাকি না, আমি জাহান্নাম দেখতে চাই। শুনেছি জাহান্নামে নাকি মানুষ গেলে মরেও না, বাঁচেও না। কেমন জাহান্নাম আল্লাহ বানিয়েছে, আমার নিয়ে চলেন। জাহান্নাম ঘুরিয়েছে, এবার বলেন চলেন। ঠিক আছে, দেখলাম। আর একটা শর্ত বাকি আছে, আপনি আমার একটু জান্নাতটা দেখান। আমি শুনেছি নাকি জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষের চোখ দেখে নাই, কান শোনে নাই, হৃদয়ে কল্পনা উদয় হয় নাই। আপনি আমার একটু দেখান তো কেমন। ভেতরে নিয়ে গেছে, ঘুরতেছে, জান্নাত পরিভ্রমণ করছে। বলেন এবার চলেন। হযরতে ইদ্রিস নবী বলে ফেরেশতা তুমি চলে যাও, আমি আর যাব না। কেন? আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন কোন মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনোদিন আমি আল্লাহ তারে আর বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ তো নিজেই জানিয়েছে যে বের করে দেবে না। বারবার ডিস্টার্ব করো, চলে যাও। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন এখন আমি কি করি? আল্লাহ পাক বলেন ফিরে আসো ফেরেশতা, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি এই যে হযরত ইদ্রিস নবী শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে নবীজি বলেন জিন্দা অবস্থায় ছিঁড়ে পোড়া চামড়া ফেলে দিয়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, ঠিক এই রকম কষ্ট হয়েছিল। পাবনাবাসী উনি মৃত্যুবরণ করেছিলেন শখ করে, তাও নবী মানুষ, তাও আল্লাহর আদরের নবী, যেমন তেমন নবী না। এত বড় আদরের নবী শখ করে মৃত্যুবরণ করে যদি এরকম কষ্ট পায়, আমরা যারা মরতেই চাই না তাদের কোনো কষ্টই নেই। নবীজির মতো মানুষ যদি এই কষ্ট সহ্য করতে পারে যে আজরাইল তাড়াতাড়ি হাত তুলে ফেলো, আমি আর পারি না। এই জন্য প্রত্যেকের জীবনে যেটা অপেক্ষা করছে, আর কোনো গ্যারান্টিও নেই। যখন তখন চলে আসতে পারি, বসে আছি, দাঁড়ানোর গ্যারান্টি আছে? নেই। আর পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত কিন্তু সমান। হযরত আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছিলেন আলমে আরওয়ার জগতে, রুহের জগতে, ওখান থেকে এই যে একটা একটা করে আল্লাহ দিচ্ছে, পাঠাচ্ছে, সাপ্লাই দিচ্ছে। হয়তো 100 বছর 150 বছর পরে আবার চলে যাবেন, আবার নতুন মানুষ আসবে, আমরা আবার চলে যাব, আবার আসবে, আবার চলে যাব। কবরের জগৎ কিন্তু সবার জন্য প্রায় সমান। এদিকে তাকান। প্রশ্ন আসতে পারে 5000 বছর আগে যারা এসেছিল তারা হয়তো 70, 80, 100 বছর দুনিয়ায় বেঁচে ছিল, ওরা চলে গেছে। এখন আমরা এতদিন পরে আসলাম, ওরা কতদিন কবরে আছে, আর আমরা এতদিন পরে কবরে যাব। কবর সমান হয় কি করে? হ্যাঁ সমান। হযরত আদমের পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন, আর ওইটা ছিল আলমে আরওয়ার, রুহের জগৎ। এরপরে আর একটা যে জগৎ আসতেছে এটা আলমে বারজাখ, পর্দার আড়ালের জগৎ। রুহের যে জগৎটা ছিল ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, মরণের পরে যেটা আসবে এটাও পর্দার আড়ালের জগৎ। তাহলে আদম নবী থেকে শুরু করে ওই সময় যারা এসেছে তারা ওই সময় বিদায় নিয়ে 50 বছর 100 বছর পরে চলে গেছে। তারা এখন অলরেডি কবরে আছে। আমরা এতদিন কবরে ছিলাম, 100 বছর পরে আমরাও যাব। কারণ ওর হায়াত কবরে, আমার হায়াত কবরে, প্রায় একই। মাঝখানে দুনিয়ার জীবনে অল্প কিছুদিন, কারো একটু বেশি, কারো একটু কম। আমার কথা বোঝা গেছে? আল্লাহ এই জন্য আল্লাযী খালাকাল মাউতা দিয়ার পরে হায়াতা দিয়েছেন। আমি হায়াত পেয়েছি তাফসীর 5 প্রকার। 1 নম্বরে হায়াত যেটা বলা হয় আলমে আরওয়ার, রুহের ওই জগতে, যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি, আরো কিছু ভাই বোনেরা আছে। 2 নম্বরের জগৎ ছিল আলমে বুতুন, মায়ের পেটের জগৎটা। এটা প্রায় সবার জন্যে প্রায় সমান। 8 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিনের ভেতরে দুনিয়ায় আমরা আসি। এরপরে 3 নাম্বার যে জগৎটা এখন চলছে এর নাম আলমে দুনিয়া। এটা সবার জন্য এক না, কারোর জন্য 2 দিন, 5 দিন, 1 বছর, 5 বছর, 100 বছর, 150 বছর। এই
এরপরে যে জগৎ আসতেছে এর নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এটার মধ্যে পড়ে থাকা লাগবে। 5 নাম্বারটার জন্য অপেক্ষা, যেটা আলমে আখেরাত, যেটা শুরু হয়ে গেলে আর কোনোদিন আল্লাহ বলে না আর কোনোদিন শেষ হবে না। তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয়, 70 বছর পরে পরে একটা আকাশ থেকে সিল বা কাক এসে যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়, নবীজি বলেন হয়তো তামাম পৃথিবী ভর্তি করা, তামাম পৃথিবীর ভর্তি সব সরিষা একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে পরে আসে? 70 বছর পর। কিন্তু মানুষের মরণের পরে যে যুগ শুরু হচ্ছে, যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নেই। এই হায়াতের ভেতরে আমরা অলরেডি 2টা পার করেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটায় আমরা আছি। রব্বুল আলামিন বলেন কেন বানালাম এই মাঝখানেরটা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই দুনিয়ার এই ছোট্ট জগতে প্রতিটি বান্দা বান্দি যেন তার কাজটা ভালো করে আসে। কাজ বেশি বেশি করে তা আল্লাহ চাইনি, আল্লাহ চেয়েছেন আকসারু আমালা, না আহসানু আমালা। আল্লাহ যদি আকসারু আমালা বলতো তাহলে বেশি বেশি কাজ করতেন। আল্লাহর বেশি কাজ দরকার না, আল্লাহর ভালো কাজ দরকার। এই বাংলাদেশে কাজ বেশি হয়েছে কিন্তু ভালো কাজ হয়নি। কয়েকদিন আগে আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসার সময় দেখলাম নিচ দিয়ে বাম সাইড দিয়ে পানি উঠতেছে, রিফিলিং করছে। কাজটা বড় হয়েছে কিন্তু কাজটা ভালো হয়নি। যে বাজেট ছিল হয়তো বাজেটগুলো সব ওখানে পূরণ হয়নি, বিভিন্ন আল্লাহর ওলির পেটে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ এইটা, এই যে পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র, যেটা ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে চুরি করেছে। আরে ভাই ৭৬,০০০ কোটি, এরা 10 টাকা ঘুষ খাইলে কত উল্টা পাল্টা গালি দেওয়া হয়। আর হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি, জীবনে গণনা করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, তাও শেষ হবে না। তাহলে জিনিসটা বড় হয়েছে ঠিক, কিন্তু জিনিসটা ভালো হচ্ছে না। ভালো হওয়ার জন্য যা বাজেট করা হয় এটা পুরাটা খরচ করা লাগে। এই কথা বলছে না কেন? আমাদের কাজ হবে বেশি না ভালো? বলেন বলেন। যে কোনো কাজে হাত দেওয়ার আগে দেখবেন কাজ আমি বেশি চাই না, কাজটা যেন সুন্দর হয়, ভালো হয়। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা যদি আমি ভালো করে করতে পারি সঠিকভাবে, আল্লাহর কাছে এই কাজের দাম আছে। আজ বিশ্বের অন্যান্য দেশগুলো দাঁড়িয়ে গেছে 2টা কারণে। মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। 2টা কারণ। 1 নম্বরে ওরা দুর্নীতি করে না, 2 নম্বর ওরা পরিষ্কার পরিচ্ছন্ন। এই 2টা জিনিস আমাদের দেশে আরম্ভ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে রোগ বালাই আসবে না। ওদের দেশে আমি 9টা দিন ছিলাম, যে একটা দিন কাশিও দেয়নি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জার নেই, ময়লা মাটি নেই, ধুলাবালি নেই। আর এই দেশে কয়েকদিন এসে এক একদিন মনে হয় 50 বার করে কাশি দেওয়া লাগছে, কোনো ঔষধও কেনা লাগে না। তাহলে রোগ শোক থেকে মুক্ত হওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা ইমানের অঙ্গ। 2 নম্বরে দুর্নীতি করা যাবে না। বিশাল বিশাল জিনিস বানিয়েছে কিন্তু কোনো দুর্নীতি নেই। খাদ্যের ভেতরে যদি কেউ ভেজাল দিয়েছে, ঔষধ দেন, বিষ দেন, ফরমালিন দেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো কিছু করা লাগবে না। ধরা পড়েছে প্রমাণ সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমি জমার দিন একটা মেরে ফেলতে দেখলাম, সঙ্গে কি হয়েছে, ওই খাদ্যে ভেজাল দিয়েছিল। খাদ্যে ভেজাল মানে ওই খাবারটা রান্না করা ছিল, ওই খাবার রান্না করে ওই দিনই শেষ করার কথা, ওই তেল দিয়ে নাকি পরের দিন ওইটা আবার ধরে ফেলেছে সিসি ক্যামেরা দিয়ে। কিভাবে ধরে এসে ওই দিন জমার দিন তার বিচার হবে, মেরে ফেলবে। এরকম বাংলাদেশে যদি আমার মনে হয় 50টা বিচার করা হয় না, এই দেশে আর খাদ্যে ভেজাল দেওয়ার, ফরমালিন দেওয়ার, ঔষধ দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। তখন আমাদের রোগ শোকও কম হবে। এই জন্য কাজ আমরা বেশি চাই না, কাজ কি চাই? ভালো কাজ চাই। আপনাদের মাহফিল বাস্তবায়নের জন্য এরপরে ওয়াল আজিজুল গফুর আছে। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। কেন আল্লাহ আজিজ দিলেন, কেন আল্লাহ গফুর দিলেন, আর আহসানু আমালা, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ কোনটা, এত ব্যাখ্যা করতে গেলাম তাহাজ্জুদের নামাজের সময়। রাত 12টা পার হয়ে গেছে, আর মনে হয় আর শেখও হবে না, কারণ আমাদেরও কাজ আছে।
আমাদের তাহাজ্জুদ আছে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এগুলো মানুষের তো ঘুমানো লাগবে। এই জন্য না, ঠিক না, আপনাদের মাহফিলের খরচের জন্যে এতক্ষণ কি করেছিলেন আপনারা? আতাই কলার ওসি সাহেব, আতাই কলার কি নাম, হাবিব ভাই, আপনাদের এ থানার অভিভাবক 2000 টাকা নগদে পাঠিয়েছেন আপনাদের এই এতিমখানার জন্য। আল্লাহ কবুল করুন, আমিন। তার মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেয়। ব্যাগ যাচ্ছে, আপনারা সাধ্য মতো দিয়ে দেবেন। আমার এই যে লিখিত বই ছিল মেয়েদের উপরে, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এই স্টেজে আছে, এই স্টেজের পেছনে আছে, পারলে নিয়ে আপনার মেয়েকে পড়াবে।